ওদের কাছে গেছি, কেউ আমার সাপোর্ট দেয়নি। তারপরে দীর্ঘ 15 দিন কাটতে যায়। এর অসুস্থ ভিতরে অসুস্থ হয়ে যাবে তো বাচ্চা। মেয়ের দুধ খাওয়া নিয়ে একদিন আমার সবচাইতে বেশি কষ্ট লাগছে। আমি একদিন আমার ওই সন্তানের ফ্ল্যাটের ভিতরে একা রাইখা আমি রিক্সা চালাইতে গেছি। 2 ঘন্টা পর আমার মন টিকতেছে না, আমি বাসে যেয়ে দেখি আমার ওই সন্তানটা চিৎকার বেড়ে কাঁদতেছে। যখন আমি বাসা গেটটা খুলে ঢুকছি, আমার সন্তান আমার দিকে তাকায় রয়েছে, ওর কান্দা বন্ধ হয়ে গেছে। এই 2টা ঘন্টা কাঁদতেছিল একা একা। আর সহ্য হচ্ছে না। তারপরে গ্রামের বাড়িতে আম্মুরে ফোন দিলাম। হায় রে মানুষ। আম্মু বলতেছে যে দেখ, তুই এমনিতে দেশে একটা বিয়ে করছস, তোর একটা সন্তান আছে, এই সন্তানের খোঁজ খবর নেস নাই, দেশের ভিতরে একটা কলঙ্ক। এখন আবার তোর ঢাকা শহরে এই সন্তানটা নিয়ে আমি কি করুম, কই যাবো, মানে কোনো জায়গায় সাপোর্ট পেতেছি না। সহ্য করতে না পেরে অনেকের কাছে গেছি।